বাবা নজরুল ইসলাম আলী আকবর ভাই দুইজনে মিলা কিছু টাকা দিয়ে দোয়া জানাইছেন। আরো টাকা আছে, অতিথি আছে, গান আছে, রূপার গান শুনবেন। ধন্যবাদ। সম্মানিত যাত্রামোদী ভাই ও বন্ধুগণ, প্রাণের ছিল ভাই বোনেরা, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আসলে আপনারা কনকনে শীতকে উপেক্ষা করে আমাদের চলমান যাত্রাপালা উপভোগ করছেন, সেই সাথে আমাদের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আসলে আমি ছোট শিল্পী, দোয়া করবেন ভবিষ্যতে যেন আরও ভালো অভিনয় করতে পারি। সবাই যাত্রাপালাটি শ্রবণ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার গিন্নি যদি শুনো না, আরে ও গিন্নি, আরে ও মাল্লাই, আরে সুলমান সালায়া, বেলা যে অনেক হয়ে গেল। অনেক বেলা হয়ে গেছে, এই রাজ দরবারটা ঝাড়ু দিতে হবে। আমি ঝাড়ু দিতে পারবো না। তুই পারবো না মানে? ঠিক আছে, আমার মন ডবালা না। আচ্ছা, তোমার কি জামাই বউ আছে? না, আমার জামাই নাই। জামাই নাই, আমার বউ নাই গো। দর্শক বাইরে নিলে না, একটা গান শোনাই, একটা গান গাই। তোমার জামাই নাই, আমার বউ নাই, চলো আমরা দুইজন সংসার কইরা যাই। আমার বউ নাই, চলো দুইজন সংসার কইরা যাই, চলো দুইজন সংসার কইরা যাই, যাই গো, চলো আমরা সংসার কইরা যাই। আমরা সংসার কইরা যাই। আমার জামাই নাই, তোমার বউ নাই, আয়ো দুইজন সংসার কইরা খাই। রাজদরবারটা তো ঝাড়ু দিতে পারলাম না। আমাদের এই গ্রামের আটকুর রাজা আছে না, এই আটকুর রাজা পুত্র সন্তান নাই, তার মুখ দেখলে আমাদের অনেক অন্য কিছু ছুটে না। তাই আমরা বলছি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবো। আয়ো জায়গা আটকুর রাজা আইলে মুশকিল আছে। আয়ো চলো। আমি দুদিনের জন্য রাজ্যভার উজির সাহেবের হাতে তুলে দিয়ে আমি শিকারে গিয়েছিলাম। শিকার থেকে আসতে না আসতেই ঝাড়ুদার পর্যন্ত আমাকে মুখে বন্ধ করে চলে গিয়েছে। কোথায় উজির সাহেব? আমি দুদিনের জন্য আপনার হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি শিকারে গিয়েছিলাম। শিকার থেকে আসতে না আসতেই প্রজারা সবকে বলা বলি করছে এবং কেন বলছে তাকে আপনি বলতে পারেন উজির সাহেব। এই ব্যাপারে যে আমি কিছুই জানি না জাহাপুরা, আর প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে না বা কেন? উজির সাহেব, আপনি আমার নিকট কিছু গোপন রাখিবেন না, সব খুলে বলুন। কি বলবো জাহাপুরা? আপনার কোন ছেলে মেয়ে নেই, খোদা তাআলা আপনাকে নিঃসন্তান করে রেখেছে। তাই প্রজারা বলছে, শুধু প্রজারা কেন, আমিও তো বলছি, আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্যরা, তাই আমরা সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। আমার অন্যের প্রতিপালিত হয়ে আমার এই সম্মুখে দাঁড়িয়ে একথা বলতে আপনার সাহস হলো কি করে? যান, দাঁড়িয়ে যান, আমি আর আপনার মুখ দর্শন করতে চাই না। ঠিক আছে জাহাপুরা, আমি তাই যাচ্ছি। তবে যাবার পূর্বে বলে যাচ্ছি, এই নিরাশ এতদিন তোমাদের সুখে দুঃখে আমি তোমাদের পাশে ছিলেন। আজ একটি কঠিন সত্যকে উদ্ঘাটন করেছি বলে তোমাদের বাদশা আমাদের চরম অপমান করে রাজপ্রাসাদ থেকে দৌড় করে তাড়িয়ে দিচ্ছে। তাই আমি চলে যাচ্ছি। যাবার পূর্বে মনে করছে
থেকে যে স্নেহ মমতা ভালোবাসা পেয়েছি তা আমাকে আগামী দিনে বেঁচে থাকার অনুপ্রেরণা দিবে। তোমাদের সেই গভীর ভালোবাসা আমার জীবনের পথের পাতে হয়ে থাকবে, পথের পাতেও হয়ে থাকবে। হে বিলাসপুরের প্রজাগণ, তোমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছে, চিরদিনের মতো চলে যাচ্ছে, চিরদিনের মতো চলে যাচ্ছে। জাহাপনা, আজ সম্পূর্ণ বিনা দোষী আপনি আমাকে রাজ প্রাসাদ থেকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিচ্ছেন। দীর্ঘদিনের গভীর ভালোবাসাকে আজ ধুলোর সাথে মিশিয়ে দিলেন, বহুদিনের গভীর সম্পর্ককে আজ আপনি জলাঞ্জলি জ্বলে দিলেন। কিন্তু মনে রাখবেন, এমন একদিন আসবে আপনি আমাকে খুঁজবেন, আপনি আমার জন্য চোখের জলে মুখ বাসবেন, সেই দিন বুঝতে পারবেন যে আপনজনকে দাঁড়িয়ে দেওয়ার বেদনা কত কঠিন, কত কষ্টের, কত নির্মম, কত আমি কি করলো, কেন ওদেরকে তাড়িয়ে দিল, সে তো নির্দোষ। আমি জানি আমার মুখে দর্শনে লাখ লাখ প্রজার অন্ন দিনে খুদা আমাকে আজ ঘুরে ঘুরে রেখেছে। না, শুধু তাই নয়, সে শুধু উজিরে নয়, সে আমার হৃদবিন্দ, সে আমার বুদ্ধিদাতা, সে আমার মুক্তিদাতা, সে আমার প্রাণবাহু। আর আমি একটি সন্তানের জন্য লালায়িত, যাদের এক মুষ্টি অন্যের সংস্থান নেই, আর তাদেরকে তুমি দিয়েছো কত ছেলে মেয়ে, আর আমাকে করে রেখেছো সন্তান। তোমার প্রাণে কি দয়া নেই খোদা? আমি 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 এই রাজ্যে আর থাকবো না। এই রাজ্য ছেড়ে দিয়ে আমি বহু দূরে গিয়ে আমি আমার প্রাণ দেব। কেউ আমায় দেখবে না। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ। ভগবানে মনের আশা পূরণ হবে, ভক্তি রেখো ভগবানে মনের আশা পূরণ হবে, চরণ রেখো গুরুর চরণ। কি বলছো বাবা? আমি কিছু বুঝতে পারছি না। চরণ রেখো গুরুর চরণ, মনের আশা হবে পূরণ, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ। বাবা, আমি কিছু বুঝতে পারছি না। ফলে পারে পারে অশান্তি, কর্ম ফলে পারে পারে অশান্তি আছে সংসারে, গুরু চরণ রাখো শরণ, গুরুর চরণ রেখো শরণ, মনের আশা হবে পূরণ।
না, আমি আর চিন্তা করব না। আমি এই রাজ্য ছেড়ে আমি চলে যাব, বহু দূরে চলে যাব। ওগো পিতা, তোমার এই রাজ্য আর এই রাতের সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা, আমি রক্ষা করতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করে দাও পিতা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমার শিরে তোমার দেওয়া এই রাজ মুকুট এর মান সম্মান আমি রক্ষা করতে পারিনি পিতা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার দেওয়া এই রাজ মুকুট আমি তোমার সিংহাসনে রেখে আমি চলে যাব পিতা। আমায় তুমি ক্ষমা করো পিতা। আমি যদি কার্য পরিচালনা করতে গিয়ে কোনো অন্যায় করে থাকি, কোনো ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে হ্যাঁ পিতা, আমি অক্ষম, আমি অসহায়, তাই আজ তোমার এই সিংহাসনের মর্যাদা রক্ষা করতে আমি তোমার এই সিংহাসন সিংহাসনে ভাবে কেঁপে উঠলো কিনা। না, আমি আর জাহানারাকে ডাকবো না। জাহানারা এসে পড়লে আমার হয়তো আর যাওয়াই হবে না। আমি আর বিলম্ব করবো না, আমি এখনই চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না কোনো মানব, থাকবে না কোনো কোলাহল, কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য কাঁদবে না, কেউ আমার জন্য হাসবে না, কেউ আমাকে তিরস্কার করবে না। এই নিরাসপুর রাজ্যের প্রজাগণ, আমি আজ নিঃসন্তান, তোমাদের এই নিঃসন্তানই বাচ্চা, তোমাদের সাথে দীর্ঘদিন ছিলাম, তোমাদের সাথে রাজ্য পরিচালনা করেছি, কত অন্যায় করেছি, কত ভালো করেছি, যদি ভুল করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমাদেরই আটটি বাচ্চা আর তোমাদের নিকট থেকে চিরবিদায় দিয়ে চলে যাচ্ছে। তোমরা সুখে থাকো, ভালো থেকো, ভালো থেকো। হ্যালো, আরো কোনো সারা শব্দ নেই। সিংহাসন শূন্য পড়ে আছে, রাজ মুকুট পড়ে আছে, তাহলে জাহাপানা কোথায় গেল? তাহলে কি লোকে নির্দেশ সইতে না পেরে রাজ্য ছেড়ে পালিয়ে গেছে জাহাপানা? না, এই হতে পারে না। ও খোদা, এ কি করলে তুমি? তোমার দরবারে আমি কত মাথা ঠকেছি একটি সন্তানের জন্য, তবু কত যে তুমি আমাকে মা হতে দিলে না খোদা, মা হতে দিলে না। যদি হবে গো হ্যালো, আমারি মা, ওঠো মা গো, নয়ন ধারা যদি হবে আমারি মা। আমার কাছে আয় বাবা, আমার কাছে।
কোথায় গেল? কোথায় তুমি? কোথায় গেলে? এসো, দুটি হবে আমারি মা, উচ্চ পাগল নয়ন তারা। আমি পাতার চালা মামা বলে, পাতার চালা মামা বলে, বললাম মাগো কিসে হারা, মুঝো অন্ধারা, নদী হবে ভাই বাবা, আমারে বুদ্ধি দাও। তুমি আমাকে বুদ্ধি দেবে মা? বুদ্ধি হবে আমারি মা, মুঝো মাগো নয়ন তারা। তুই ফিরবি না? মা, তুমি কোনো চিন্তা করো না মা, আমি আবার তোমার কাছে আসবো মা, আমি আবার তোমার কাছে আসবো। যেদিন 10 মাস 10 দিন পূর্ণ হবে সেদিন আমি তোমার কাছে ঠিকই আসবো মা, আমি ঠিকই আসবো। এ দেখো রাহেলা, শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ, চতুর্দিকে শুধু শূন্যতার হাহাকার বিরাজ করছে। মনে হচ্ছে জাহাপনা পুত্র ভাবি মনের দুঃখে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে। এখন রাজ্যে আর নেই কোনো কোলাহল। ওগো, বাদ প্রতিবাদ না করে, বাদ প্রতিবাদ না করে জাহাপনাকে জাহাপনাকে 10 মাসে তার ফেরানোর ব্যবস্থা করুন। আবার আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো? না, না, তুমি ও কথা বলো না। যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্ন যুগে না, তাকে আবার ফিরিয়ে আনবো? না, না রাহেলা, তাকে আমি কিছুতেই পারবো না রাহেলা, কিছুতেই পারবো না। তাছাড়া জাহাপনা আমাকে এই রাঁচি প্রাসাদ থেকে একদিন অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। তাই আমি কোন মুখ নিয়ে তাকে আবার ফিরিয়ে আনবো? জাহাপনাকে ফিরে না আনলে জান্নাত যে আর বাজবে না। তার নুন খেয়েছি, তার গুণ গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, আগে যাই বেগম সাহেবের কাছে, তারপর যাব জাহাপনার সন্ধানে। ওই বাইস্তা, বাইস্তা রে, ওই হারামজাদা কইতাস? এই বাইস্তা, বাইস্তা রে, কি কারণে ডাকো কাছা ও চাচা ভালো তালা কে না গো চাচা চাচা
পারি তোরে হ্যালো চাচা, আরে চাচা, এই যে সকাল থেকে যে বইয়া রইলাম, এখনো তো একটা গাছের মাঝে কোনো যাত্রীও পাইতাছি না চাচা। আইবো বাতিজা আমার সহ্য করো, আইবো সময় হইলে ঠিকই আসবে। ও চাচা, তাহলে লও আমরা এখানে একটু বসে এরা মায়েশ করি, দেখি কোনো যাত্রী আসে কিনা। আই করো চাচা। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে একটু ওপার পার করে দাও না মাঝি ভাই। ভাইস্তা কেটা দিন ডাকতেছে। আরে দূর, মাঝি ভাই, কানের কাছে মাছি ব্যানর ব্যানর করতেছে। আরে ও মাঝি ভাই, বাবা মাসি না, আমাকে একটু তোমরা ওপার পার করে দাও না মাঝি ভাই। তাহলে তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসি কি যাও আছে। যাও। চাচা, কি বাবা? একটু দেখছি সেই আটপুরো বাদশা জাহাজ কি আর কি বাচ্চা আইছে? তাহলে নৌকা পুরানো যাবো না বাবা। কিছুতে সম্ভব না চাচা। না বাবা, তাহলে চলবো না। চাচা, তুমি এমন কথা কইও না। কেন বাবা? তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিতে যাই দেখে এসো। চল তো বাবা। ঠিক আছে। যাবো না। মাঝি ভাই, তোমরা আপনি আমাকে বেশ কেন? আর যাহা বানা বলে সম্বোধন করো না। আমি যে আছি পথের ভিখারি, তোমরা দয়া করে কেন আমাকে। যাবো না? মাঝি ভাই, আপনার কি হয়েছে? তোমরা শুনবে, আমি নিঃসন্তানী বলে এই দেশের প্রজাগণ আমাকে আটকুড়ি রাজা বলে তিরস্কার করেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। তোমরা দয়া করে আমাকে একটু ওপার পার করে দাও মাঝি ভাই। আসুন যাবো না, আপনারে ওপার পার করে দিই। মাঝি ভাই, আমি আসার সময় তোমাদের মুখে একটি গান শুনতে পেয়েছিলাম।
এখন তোমরা দয়া করে আমাকে যদি পুনরায় আরেকটি গান শোনাতে তাহলে আমি খুশি হতাম। ঠিক আছে জাহাপনা। ও চাচা আজান, ওই যে আগে আগে একটি গান গাইছিলে না, সেই গানটা সুন্দর করে গেয়ে যাও। মাঝি বাইরা যাও রে, ও কুল দরিয়ার মাঝে আমার বাঙ্গনা রে মাঝি বাইরা যাও রে। বাইয়া যাবে বকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গনা রে মাঝি বাইয়া যাবে। জাহাপনা, নৌকা আমরা ঘাটে বেরিয়ে দিয়েছি, এবার আপনি যেতে পারুন। ঠিক আছে মাঝি ভাই, আবার তোমরা যাও। আবার তোমরা যাও। ঠিক আছে জাহাপনা, ঠিক আছে জাহাপনা, আমরা চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি। আজ আমি কি করব? আমি তো শূন্য। মাকে দয়া করে গাঠের মাঝি আমাকে বারবার করে দিয়েছে, আমি তো তাদেরকে কিছুই দিতে পারলাম না। খোদা খোদা, আজ আমি একটি ছেলের জন্য লালায়িত, তাই তো আমাকে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে আসতে হয়েছে। ভুম 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 ভোলানাথ।
দিনের পর দিন, রাতের পর রাত, এভাবে চলে গেল প্রায় 12টি বছর। তবু আমার সংসারের মায়া কাটলো না। ভোলানাথ, এখানে বসে বসে আমি আমার প্রভুর নাম জপ করব। ভোলানাথ, হরে মুরারে মধু কৌত বাহারে মুকুন্দ মুরারে কৃষ্ণ কৃষ্ণ মহেশ্বর নম নম নমস্তে। শূন্য হাতে আসে যদি শূন্য চলে যায়, অবিশ্বাস করিলে তাকে বুটুতে কিলায়। আমি তোমার কাছে শুনেছি প্রভু, 12 বৎসরে তপস্যা করলে তুমি তার মনের আশা পূরণ করো। আমার মাত্র একটি রাত বাকি রয়েছে, আমি এখানে বসে আমার প্রভুর নাম জপ করব। ভোলানাথ, শঙ্কর হুম হুম 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 হুম। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য কাঁদবে না, কেউ আমার জন্য তুই মূর্খ, আমার ধ্যান ভঙ্গ করলি। আমি টাকা দিলাম অভিশাপ, 12 বৎসর তুই একটি সন্তানের জন্ম করবি অনুতা। সন্তান সন্তান নেই বাবা, আমার কোন সন্তান নেই। তাই তো আজ আমি এসেছি এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেওয়ার জন্য। কে বলেছে তোর সন্তান নেই? বাবা এই তো আমি তোর আয়ু রাশিতে দিব্যি দেখতে পাচ্ছি। নিরাজপুরের 71 বৎসরে করে একটি ছেলে সন্তান জন্ম নেবে। আমার ছেলে হবে হ্যাঁ। বাবা, আমার ছেলে হবে, এতে আমার আনন্দ। বাবা কি বলছো তুমি? আমি আমি যে কিছু বুঝতে পারছি না। মনে বাক্য কখনো লঙ্ঘন হয় না, বাবা কিন্তু বলো বাবা, একটি শর্ত রয়েছে। বলো বাবা, বলো কি সেই সত্য? সন্তানটির বাবা। আয়ু হবে মাত্র 12 দিন। না বাবা, না না না, সন্তান ছিল না সেই ভালো, এই সন্তানে হয়েছে না। বলো বাবা, আমি কেমন করে গৃহে থাকবো বাবা? হ্যাঁ, শুধু তাই নয়, বলো বাবা, একটি পন্থাও যে রয়েছে, রয়েছে। তুই ভেঙ্গে করিস নে। বলো বলো বাবা, আমি কি সেই সব সন্তান? ব্যবস্থা করে রেখেছি। বাবা হ্যাঁ ব্যবস্থা করে রেখেছো বাবা, হ্যাঁ। তুমি আমায় বলো, আমি যে আর সইতে পারছি না বাবা। যদি 12 বৎসরের কোন যুবতী মেয়েকে বাবা। তোর সন্তান ধীরে একত্রে বিবাহ দিতে পারিস, শুধু তাই নয়, বাবা তোর পুত্র এবং পুত্র বধূকে বাবা 12 বৎসরের জন্য বনে
বাবা, আমি আমি পারবো না বাবা, আমি কি করি পারবো? আমার এই 12 দিনের শিশুর সঙ্গে আমি 12 বছরের কন্যার বিবাহ দিতে। মনির বাক্য কখনো লঙ্ঘন হয় না রে মূর্খ। আমার দেন তুই ভঙ্গ করেছিস। বাবা। 11 বছর 11 মাস বাবা। 29 দিন অতিবাহিত হয়ে গেছে। বাবা, আমি কি ভুল কিন্তু করেছি একটি বাবা? রাতের জন্য বাবা। তুই আমার সকল সাধনা ব্যর্থ করে দিয়েছিস। তাই তোর সন্তানকে অবশ্যই বনে পাঠাতে হবে, তা না হলে তোর সন্তান কখনো বাঁচবে না। মনের বাক্য তুই যদি মানিস তাহলে আমি তোকে দিয়ে যাব আশীর্বাদ। আর যদি মনের বাক্য তাহলে তোকে আমি দিয়ে গেলাম অভিশাপ। বাবা, না, অভিশাপ। না, না, অভিশাপ। না। এ কি করলে বলিব? এই জ্বালা আমি কেমন করে সইব? ওগো খুদা মেহেরবান, তুমি আমাকে সহ্য করার তৌফিক দান করো খোদা। আমি 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 আবার যাবো জাহানারার কাছে, তাকে গিয়ে আমি সব খুলে বলবো।